আমাদের ছাদে অনেক রকমের গাছ আছে। কিছু কিছু গাছ তুলেও ফেলা হয়েছে, কিন্তু এই গাছটার শখ ছিল বহুদিন ধরে। কোথায় পাই করতে করতে আমার একজন ছাত্র এই গাছের ছোট্ট দুটো ডাল দিয়েছিল। তো আমি একটা রেখেছিলাম, আর একটা আমি আর একজনকে দিয়ে দিয়েছিলাম। তো দেখো, গাছটা প্রথমে যখন হয়েছিল তখন প্রচুর ডালপালা হয়েছিল। বাবা সব ডাল কেটে দিয়ে একটা মাত্র ডাল রেখেছিল। তখন খুব রাগ হয়েছিল। তারপরে সেই ডালটার থেকে যখন আরও ডাল বেরিয়েছিল, তখন মনটা আবার খুশিতে ভরে গেছিল। বাবা ওই ছোটো ডালগুলোকে এই কারণেই কেটে দিয়েছিল, যাতে পরে ডালগুলো ভালো হয় আর ফলগুলোও খুব ভালো হয়। কারণ যদি প্রচুর ডাল থাকে তাহলে ফল ভালো হয় না। তো সেই কারণে বাবা কিছু ডাল কেটে দিয়েছিল। এইবার দেখো, এই যে আমার বাবাই কিন্তু এইগুলোকে যত্ন করে, না হলে কিন্তু এই গাছগুলো বাঁচতই না। এই গাছগুলোকে সার দেওয়া, জল দেওয়া, তাদেরকে বেঁধে দেওয়া, তারপরে এগুলোতে একটু লতানো টাইপের, কোথায় সেগুলোকে ঝুলিয়ে দেবে সেগুলো সব বাবাই দেখাশোনা করে। আর তার ফলাফল হচ্ছে এরকম সুন্দর তিনটে ড্রাগন ফল। তোমরা দুটো দেখতে পাচ্ছ, আর একটা ঝুলে আছে, সেটা এখনো পাকেনি। তো এগুলোকে আমাদের ছাদ থেকে দেখা যেত না, পাঁচিলের ওপাশে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পাশের বাড়ি বৌদিদের ছাদ থেকে দেখে আমি ছবি তুলেছিলাম প্রথমে। তারপরে দেখো, দিদির মেয়ে ফলগুলো তুলে নিল, আর আমি ভিডিওটা করেছিলাম। খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এই যে ফলটা হয়েছে, এত মনটা ভরে গেছে। হ্যাঁ, এটাতেই শান্তি। তো এই সমস্ত কিছুই যে আমাদের ছাদে তোমাদেরকে মাঝে মাঝে এত ফুল গাছ, এত ফলের গাছ, সবজির গাছ দেখায়, সব কিছুই বাবার জন্য। আমরা শুধু একটু দেখতে চাই, মাঝে মাঝে হয়তো একটু জল দিই, বাকিটা পুরো বাবাই করে। জল দেওয়া, সার দেওয়া, এই সমস্ত কিছুই। গাছের প্রতি বাবার একটা ভীষণ ভালোবাসা, আর আমাদেরও হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও।